শুরুটা হয় ডিমন ওয়ার্ল্ড দিয়ে, যেখানে বসবাস করে ভয়ঙ্কর সব ডিমন, যারা ডিস্ট্রাকশন আর ভায়োলেন্সেই বিশ্বাস করে। এই ডিমনদের একটাই নিয়ম, পাওয়ার ইজ এভরিথিং। এই কেওসের মাঝখান থেকে উঠে আসে একজন, যে নিজের ওভারওয়েলমিং পাওয়ার ব্যবহার করে পুরো ডিমন ওয়ার্ল্ডকে এক রুলের নিচে আনতে চায়। সে আর কেউ না, ডিমন কিং আরিমান। আরিমান তার বিশাল ডিমন আর্মি নিয়ে ইনভেশন শুরু করে। ওবে দ্য ডিমন কিং, এই স্লোগানে কাঁপতে থাকে পুরো ডিমন ওয়ার্ল্ড। তার পাওয়ার এতটাই টেরিফাইং যে ডিমন ওয়ার্ল্ডের পাশাপাশি হিউম্যান ওয়ার্ল্ড আর হেভেনও ভয় পেতে শুরু করে। সবাই মনে করছিল খুব শিগগিরই ডিমন ওয়ার্ল্ড একটাই রুলারের অধীনে চলে যাবে, কিন্তু হঠাৎ করেই ইনভেশন থেমে যায়। এখানে দংজান করে ডিমন কিংয়ের রাইট হ্যান্ড জাহি। সে জানায় তার এলিট গার্ড মাত্র এক স্ট্রাইকে ডিফিটেড হয়েছে। জাহি কনফিউজড হয়ে ডিমন কিংকে প্রশ্ন করে, কেন সাডেন রিট্রিট, কেন ওয়ার্ল্ড ডমিনেশন বন্ধ? ডিমন কিং তখন বলে, এই ইনভেশন থামানোর পেছনে একটা বিশাল অবস্টিকেল আছে, আর সেই অবস্টিকেল হলো তার নিজের মেয়ে। তার নাম ডু। জাহি শকড হয়ে যায়, লেডি ডু, ডিমন কিং এর ডটার? হ্যাঁ, সেই ডু, যে ডিমন হয়েও ভীষণ কাইন্ড। ডিমন কিং জানায় গত 6 মাসে ডু এমন কাজ করেছে যা ডিমন হিসেবে একদম আনএক্সেপ্টেবল। সে হিউম্যান স্লেভের ক্ষত হিল করেছে, ডিমন স্লেভদের কাজে সাহায্য করেছে, আর স্লেভ চিলড্রেনদের সাথে স্ন্যাক শেয়ার করেছে। ঠিক তখনই ডু হাজির হয়, একটা ছোট লিজার্ড বাঁচিয়ে এনে। সে ইনোসেন্টভাবে বাবাকে বলে যে সে নদী থেকে ওটাকে সেভ করেছে। ডিমন কিং আদর করে শুধু সাবধান থাকতে বলে। আরিমান স্বীকার করে এখন তার কাছে কিং হওয়ার চেয়েও ফাদার হওয়া বেশি ইম্পর্ট্যান্ট। এই কাইন্ডনেসের জন্যই সে ইনভেশন নিয়ে ভাবতেই পারছে না। জাহি তখন দায়িত্ব নেয় ডুকে প্রপার ডিমন বানানোর। সে বলে ডুকে রুথলেস হতে শেখাতে হবে। ট্রেনিং শুরু হয় ফরেস্ট দিয়ে, হিউম্যান ওয়ার্ল্ডের কাছাকাছি। জাহি প্ল্যান করে ডুকে টর্চার, থ্রেটেন আর স্টিল শেখাবে, কিন্তু ডু পুরো সিচুয়েশনটাই গেম বানিয়ে ফেলে। সে হাইড অ্যান্ড সিক খেলতে শুরু করে অ্যানিমেলসদের সাথে। হাংরি ক্রিচার দেখলে সে ট্রিট দেয়। জাহি বুঝতে পারে এই কাইন্ডনেস অ্যাক্টিং না, ডু জন্ম থেকেই এমন। ফরেস্টে কিছু আউটল ডিমন অ্যাট্যাক করলে ডু ইনোসেন্টভাবে ডিস্ট্র্যাক্ট করে আর তারা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। জাহি তখন বুঝে যায় ডু এর কাইন্ডনেস এত পাওয়ারফুল যে ইভিলকেই ডিস্ট্রয় করে দিতে পারে। তারপর আসে মেইন ট্রায়াল। ডুকে বলা হয় একটা হিউম্যান ভিলেজে গিয়ে থ্রেটেন করে ফুড স্টিল করতে হবে। ডু কনফিডেন্টলি যায় আর গিয়ে পোলাইটলি বলে, ক্যান আই হ্যাভ আ সুইট পোটেটো প্লিজ? এক বৃদ্ধা মহিলা বলে সে হাঁটতে পারে না, তার সব বন্ধ হয়ে যাচ্ছে। ডু ম্যাজিক ব্যবহার করে তার পা হিল করে দেয়। মহিলা আবার হাঁটতে পারে। ডু প্রাউডলি বলে, আমি তো স্টিল করেই নিয়েছি। জাহি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। হিউম্যানকে হেল্প করা ডিমনদের জন্য শেমফুল, কিন্তু ডু বলে হেল্পিং আদার্সের মাধ্যমেও জিনিস পাওয়া যায়। লেটার ডিমন কিং এসে ডুকে নিয়ে যায়। ডু তার বাবার সাথে খাবার ভাগ করে খায়। আরিমান কমপ্লিটলি মেল্টেড। পরের দিন জাহি দেখে ডু ওই হিউম্যান গ্র্যানিকে প্রতিদিন হেল্প করছে, ডল বানানো, হাউস ক্লিন করা। ডিমন কিং সন্দেহ করলে জাহি মিথ্যে বলে এটা নাকি ফিউচার বিট্রেয়ালের প্ল্যান। ডিমন কিং তখন পপেট সল্ট নিয়ে আসে। যে এটা টেস্ট করবে সে কমান্ড ফলো করতে বাধ্য হবে। টেস্ট হিসেবে জাহিকে সল্ট খাওয়ানো হয়। সে নড়তে পারে না। ডুকে অর্ডার দেওয়া হয় জাহিকে কমান্ড দিতে। ডু বলে, আমাকে জড়িয়ে ধরো আর মাথায় হাত বুলাও। এরপর ডুকে বলা হয় হিউম্যান গ্র্যানিকে ক্রুয়েল অর্ডার দিতে, কিন্তু ডু আবার হেল্প করতে শুরু করে। হাউস রিপেয়ারের সময় জাহিকেও বাধ্য হয়ে হেল্প করতে হয়, কারণ পাপেট সল্ট হিউম্যান কমান্ডও ফলো করাচ্ছে। গ্র্যানি তার প্লাস টয়েস দেখায়। সে বলে তার সন্তানেরা নেই, কিন্তু সে এগুলো যত্ন করে রেখেছে। সে প্লাশিস ডুকে দিতে চায়। ডু বলে না, যে সবচেয়ে বেশি কেয়ার করেছে প্লাশিস তার কাছেই থাকা উচিত। হঠাৎ প্লাশিস নড়ে ওঠে। লাইফলেস টয়েজের সোল অ্যাওয়েকেন হয়ে যায় ডু এর কাইন্ডনেসের কারণে। ডু অর্ডার দেয় প্লাশিসদের গ্র্যানির কাছেই থাকতে। শেষে ডু তার বানানো পাপেট ডিমন কিংকে দেখায়। আরিমান খুশিতে ভরে যায়। জাহি হেরে যায়। সে বুঝে যায় ডুকে বদলানো ইম্পসিবল। ডিমন কিং জাহিকে বলে ডু এর পাশে থাকতে। পাপেট সল্টের এফেক্ট এখনও শেষ হয়নি, তাই জাহি বাধ্য হয়। ডু খুশি হয়ে বলে, টুমরো আবার খেলবো বিগ সিস্টার। এভাবেই এপিসোড 1 শেষ হয়।